নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি শিম আলুতে ঘাস কাপ মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, শিম আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি রান্নায়। চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা। আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য জল। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি শিম আলু। নাড়াচাড়া করে শিম আলুটা মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। শিম আলু কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেছে শিম আলুতে মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।